এত প্রফেশনাল ভাবে করবো না, জাস্ট আর এইদিকে গার্ডেন থেকে কিছু ডিম নিয়ে আসছিল, এইগুলাও সুন্দর করে রেডি করে নিলাম। অনেকগুলা ডিম আছে, আমি কালকে অনেকগুলা ডিম এখানে রাখছিলাম। এই যে এখন আবার এগুলি সব এখানে রেখে দিব ইনশাআল্লাহ, সাজিয়ে গুছিয়ে। এই যে ডিম, কাজ করতে কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ কাজ করি, মাস গেলে টাকা আসে। কাজ করতে কার না ভালো লাগে। এখন কিন্তু কাজ করতেছি, এখন অনেক বিরক্ত বোধ করতেছে, অনেক কষ্ট হইতেছে। যখন দেশে চলে যাব, ফাইনালি যখন দেশে চলে যাব, চুপ কর, ফাইনালি যখন দেশে চলে যাব তখন এই কাজগুলো মিস করব, আর বিদেশের টাকাগুলো মিস করব। যে ওইখানে থাকতে অনেক টাকা কামাইছি, একটা সময় যখন দেশে যে হাত খালি হয়ে যাবে তখন মিস করব। আর এখন কাজের অবহেলা করি, তো তখন বলবো যে কাজ করতে, এখন বলি আমি যে কাজ করতে ভাল লাগে না, কষ্ট হয়, কবে বিদেশে কাজ শেষ হইব, কবে বিদেশের এই যন্ত্রণা শেষ হইব, এখন এরকম কথা বলি। আর যখন দেশে চলে যাব ফাইনালি, তখন আফসোস করব যে বিদেশে যেমনই ছিলাম, মাস গেলে আমার কিছু টাকা আসছে, আমি কিছু এই করতে পারছি। আসলে এই দিনগুলো অবশ্যই সবাই মিস করে, যারা দেশে চলে গেছে তারা মিস করে। আসলে বিদেশের লাইফটা এত সহজ না, অনেক কষ্টের একটা জায়গা। বলতে পারেন এটা হচ্ছে আরেকটা জেলখানা, নিজের স্বাধীন নাই, নিজের কোনো চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই, অনেক কিছু নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে বিদেশের লাইফ। আমাদেরকে আল্লাপাক ধৈর্য দেখ, সহ্য দেখ, আল্লাপাক আমাদেরকে আফিয়া দান করুক, সুস্থতা দান করুক। যারা প্রবাসী অনেক বোনেরা আছে তাদেরকেও ভালো রাখুক ইনশাআল্লাহ, এই দোয়াই করি। তো এই হচ্ছে বিষয়। সকাল থেকে অনেক কাজ করলাম, এখন যাব নামাজ পড়তে। আর আসলে এই ভিডিওর মাঝে অনেক কিছু আছে, বলতে চাই বলতে পারি না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন চলে যাব ডাইরেক্টলি নামাজ, আর কোনো কাজ করবো না। এখন নামাজ পড়ে এসে যা থাকে সামনে তাই করব। এমন আছে দুপুরে রান্নাও করতে হবে, তাও বলতে পারি না, রান্না করলে আলহামদুলিল্লাহ। তো বাই, এই পর্যন্ত বাই, হয়তো বা পরে আবার আসবো। আর এইদিকে ম্যাডামের জন্য গাহুয়া, সৌদি গাহুয়া বানাইতেছি। এটা হচ্ছে সৌদি গাহুয়া। এই যে যারা সৌদি আরবে থাকেন তারা বলতে পারবেন, সৌদি গাহুয়া। কে কে খাবেন, সৌদি আরবে থাকেন, চলে আসেন, গাহুয়ার দাওয়াত রইল ইনশাআল্লাহ। তো এই যে দিয়ে দিলাম। এই সৌদির গাহুয়াটা ভালোই লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর একটু দিতে হবে, একটু ঘন ঘন ভালো লাগে। এই গাহুয়াটা মানে ভালোই লাগে, বানাইতেও আমার কাছে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সেকতেও হয় না, জাস্ট এরকম বয়লিং করে তারপর দিয়ে দিলে হয়ে যায়। এখন আমি দিয়ে দিব হচ্ছে হেল পাউডার। হেল হচ্ছে এলাচকে বলে হেল। এই যে হেল পাউডার, স্মেলটা অনেক সুন্দর আসে খাওয়ার সময়। আর এই এলাচ কিন্তু অনেক উপকার, আমরা শুধু তরকারিতে খেতে জানি। মুখের যাদের গন্ধ আছে তারা যদি এলাচ চাবান, দেখবেন মুখ দিয়ে অনেক সুন্দর একটা সুগেরান আসছে। আমি প্রায় টাইম এরকম করি। এদেশের মানুষও মানে একটা মেহমান আসলে তারা করে কি দু একটা এই এলাচ মুখে দিয়ে চাবায়, যখন কথা বলে তার মুখ দিয়ে সুন্দর একটা স্মেল আসে। ওদের সাথে থেকে থেকে আমিও শিখে গেছি, খুবই ভালো লাগে। আপনারা যারা এরকম ট্রাই করবেন, দেখবেন মুখ দিয়ে অনেক সুন্দর একটা সুগেরান আসে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে সৌদির গাহুয়া, এই যে
আপনারা এলাচ এই চাবায় চাবায় খাবেন, আর শরীরের জন্য কিন্তু ভালো, গ্যাস্ট্রিকের জন্য তো অনেক ভালো। আর এদিকে চলে আসলাম, আজকে বানাবো কিছু নিমটি, বাচ্চাদের জন্য করলাম। আর তেলটা অনেক বেশি আছে, তার জন্য আমার ইচ্ছে করতেছে যে আজকে একটু নিমটি বানাই। আর এই যে দেখি তেলের মধ্যে ময়লা আছে কিনা। বিসমিল্লাহ, অনেক ময়লা। তো নিমটি বানাবো বলে নিমটির সাইজ করব, এই যে এত প্রফেশনাল ভাবে করব না, জাস্ট এই যে বিসমিল্লাহ। এটা এইভাবে যেভাবে দিবেন চুলায়, ঠিক ওইভাবেই এটা হইব, অনেক সুন্দর নিমটিটা এরকম। খালি এমনি আপনি এমন করে ফালাই দিবেন, ব্যাস একাই সোজা হয়ে যাব। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কাছ থেকে দেখাই আপনাদের। কে কে আমার মতো নিমটি ঘরে বানান জানাবেন। আমি তো আগে থেকে নিমটি সব কিছু ঘরে বানাই। আমি দেশে ওই নিমটি কিনে খাই না, বাসায় বানাই, বানাই ডিব্বা বইরা রেখে দেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন আমি কেমন করে দিছিলাম, সব কিন্তু একাই সোজা হয়ে গেছে। এই যে বাজার পরে লুকটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। অনেক দিন পর নিমটি বানালাম, আসলে অনেক দিন হয়ে গেছে বানানো হয় না, আলসামি করতে করতে বানানো হচ্ছিল না। আর আজকে অনেকগুলো জেদ ছিল আর কি। তো জেদ মানে তেল, সয়াবিন তেল। তো তেলটা আমার ফালাইতে অনেক মায়া লাগতেছিল, যে কালকে বাচ্ছি আজকে তেলটা ফালাই দিব। তো তার জন্য আইডিয়া করলাম যে একটু নিমটি বানাই, আমার নিমটিও খাওয়া হবে, তেলটাও অপচয় হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে দেখছেন নিমটিগুলা ভেজে নিচ্ছি একদম। আসলে আমার কাছে লাগতেছে পারফেক্ট হবে, বাকিটা পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। আর আমি বেশি নিমটি বানাইনি, একদমই কম, অল্প করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এদিকে বানাচ্ছি আর ওইদিকে বাচ্চারা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার নিমটি বানানো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আসলে এই সময়ের অভাবে অনেক কিছু ইচ্ছে করে করতে পারি না। আসলে মন তো মনকে বোঝাতে হবে যে নিজের অধীনে না, অন্যের অধীনে থাকি, তারপর মাঝে মধ্যে করে ফেলি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই তো আমার নিমটিগুলো রেডি হয়ে গেছে। এদিকে দেখেন আমি বানিয়ে নিলাম নিমটি। কার কার পছন্দের নিমটি অবশ্যই কমেন্টে জানাবেন। আসলেই ঘরে কিছু বানিয়ে খেতে পারলে কিন্তু খুবই ভালো লাগে, বাহির থেকে না কিনে। কার কার পছন্দ কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।